শর্মিষ্ঠা বলছি। হঠাৎ সেদিন রাতে কারেন্ট চলে গেল। কারোর বাড়ি কারেন্ট যায়নি, আমাদের বাড়ি কারেন্ট গেল। একটু আতঙ্কিত হয়েছিলাম। তারপর সিএসসি কে ফোন করা হলো, ওনারা বললেন সময় লাগবে, আসছি আমরা। প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। তারপর কারেন্ট এলো ঠিকই, কিন্তু সেদিনকার ওয়েদারটা এত ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার উপর চাঁদের আলো। চাঁদের আলোটা কি সুন্দর পড়েছে দেখুন। এই চাঁদের আলোতেই আমরা ভাবছিলাম ক্যান্ডেল লাইট ডিনারটা সেরে ফেলবো, কিন্তু তার আগেই কারেন্ট এসে গেছে। কারেন্ট আসার সঙ্গে সঙ্গে দেখি মানে খুব ব্যান্ড পার্টি বাজছে, বাজনা হচ্ছে, লোকে লোকারণ্য। বারান্দায় গিয়ে দেখি জনসমুদ্র, ঠাকুর আনতে এসছে। আমাদের বাড়ির সামনে প্রতিমা তৈরি হয়। কি পুজো ঠিক বুঝলাম না, কিন্তু যে একটি পুজোর সামনে হতে চলেছে সেটা মালুম পেলাম। কত লোক দেখুন। পরের দিন বিকেলে আমরা চলে গেলাম, সেদিন শনিবার ছিল, আমরা চলে গেলাম লাইফ ইন দিনো। এই সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে, সেটা দেখার জন্য আমরা গেলাম ফোরামে। অনেকদিন বাদেই ফোরামে যাচ্ছি। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সোমনাথকে যেতে যেতে বলছিলাম, আমি ছোটবেলা থেকেই আগের একটি ব্লগে বলেছি আমির খানের মারাত্মক ফ্যান। তো আমার পিস্তত দাদা আমাকে একটা আমির খানের বিশাল ছবি গিফট করেছিল। তো আমি কি করেছিলাম, আমার রুমে সেই ছবিটা লাগিয়ে ফেলেছিলাম। এবার পরদিন সকালে বাবা এসে দেখে ওই বিশাল আকৃতির আমির খানের ছবি। বাবা তখন আমাকে বলল, সকালে উঠে কোথায় ঠাকুরের ছবি দেখবে, ঠাকুর নম করবে, তা নয় তুমি একটা আমির খানের ছবি লাগিয়ে রেখেছো ফিল্ম স্টারের, এটা কি ঠিক হয়েছে তোমার? এই কথাটা বলায় আমি কি করলাম, আমির খানের ছবিটা খুলে ফেললাম। কি মনে খুব দুঃখ হয়েছিল, কিন্তু এখন ভাবি বাবা ঠিকই বলেছিলেন। এই গল্পটাই সোমনাথকে করছিলাম। পুরোনো দিনের কত কথা আমাদের মনে থাকে, তাই না? আমরা এগোচ্ছি বাপের বাড়ির পাড়া দিয়ে। বাপের বাড়ির পাড়া মানেই একটা ভালো লাগা। এই দোকান, এই রাস্তা সবই খুব পছন্দের। কলেজটাও ফেলে এলাম, আপনাদের পরে আর একদিন দেখাবো। স্কুল তো দেখিয়েছি, কলেজটাও একদিন দেখাবো। এবার যেতে যেতে দেখুন ধাবা পড়ছে, এই যে ওয়াও মোমো দোকান বলেছিলাম সেটাও পড়লো। এই করতে করতে আমরা ফোরামের দিকে। সোমনাথের কাণ্ড দেখুন, চা খাওয়ার সময় হয়নি, তাই ফ্লাক্সে চা করে আনতে বলেছিল। রাস্তায় গাড়ি পার করে রাস্তায় চা খেতে শুরু করলো। এর আগে এই কাণ্ড আগে করেনি, আজকের করছে। লাল জামা, লাল কাপ, লাল গাড়ি, লালে লাল একেবারে। এইটা মানে যা তা হচ্ছে, চা খেতে খেতে যাচ্ছে। এই ফোরাম আমার বাপের বাড়ির থেকে হাঁটা পথে 10 মিনিটের রাস্তা, কিন্তু এই গলিগালা আমি কিন্তু চিনি না। ও কিন্তু ঠিক একটা গলির মধ্যে গাড়ি পার করলো এবং শর্টকাটে আমি কোথায় ওকে দেখাবো, নিয়ে যাব তা নয়, ও আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে গেল। এই রাস্তাগুলো এই প্রথম আমি এলাম, আপনাদেরও একটু দেখাই। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা ক্যাফে দেখতে পেলাম। ক্যাফেটার নাম কি বলুন তো? চিলমার ক্যাফে। সোমনাথ বলল এই ক্যাফেতে একদিন আসতে হবে। নামটা কি অদ্ভুত, তাই না? ফোরামের কাছে একদম চলে এসেছি। ফোরামের যে এন্ট্রেন্স, সেটা এত সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো, দেখলেই বেশ ভালো লাগে। একটু ভিডিও করে রাখলাম।
বোন যখন এসছিল আগের মান্থে, তখন বোনের ছেলেকে নিয়ে ফোরামে এসছিলাম। ওই একটা প্লে জোন আছে ওখানে, ওপর দিকটায় আসা হয়নি, অনেকদিন বাদে আবার এই ওপরে এলাম। সাজানো গোছানোটা খুব সুন্দর, আর ছবি তুলবো না হয় কখনো, তাই ফটাফট কতগুলো সেলফি তুলে নিলাম আর ছবি তুলে নিলাম, সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিই। এক কথায় বলতে গেলে সিনেমাটা অসাধারণ। পারলে লাইফ ইন দিনও সিনেমাটা দেখবেন। বাস্তবের ঘটনাগুলোই চিত্রায়িত হয়েছে, আর সুরেলা মুভি বলতে পারেন। প্রীতমের গান এই সিনেমাটাকে ঘিরে রেখেছিল। দারুণ একটা সিনেমা দেখার পর আমরা একটু পেট পুজো করতে চলে গেলাম। খেলাম মোমো, দার্জিলিং মোমো আর বার্গার কিং এর বার্গারে এখন অফার দিচ্ছে 109 টাকায় দুটো বার্গার। তার সঙ্গে আপনি যদি গুগল পে গিয়ে বার্গারের অ্যাপটা ডাউনলোড করেন তাহলে একটা ফ্রি বার্গার পেয়ে যাচ্ছেন। আর খেলাম আইসক্রিম। এই আইসক্রিমটা আমরা পুনে গিয়ে খেয়েছিলাম, মেয়ে খাইয়েছিল, কটন ক্যান্ডি। এই বাস্কিন এন্ড রবিন্সের কটন ক্যান্ডিটা অনেকেই হয়তো খেয়েছেন, আর যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ অসাধারণ খেতে। পুঁইশাকের চচ্চড়ি হবে, আজ রোববার পুঁইশাকের চচ্চড়ি খাওয়ার ইচ্ছে প্রকাশ করলো সোমনাথ। ছাদ বাগানে পুঁইশাক হয়েছে, সেই পুঁইশাক তুলেই পুঁইশাকের চচ্চড়ি হলো। দাদুর আমলের এই ছাদে টমেটো ফমেটো হেন তেন সব হতো লঙ্কা। ছাদ বাগানে পুঁইশাক তুলে পুঁইশাকের চচ্চড়ি রান্না হয়ে গেল। দেখুন কিরম দেখতে হয়েছে, খেতেও মনে হয় ভালো হবে। একটা অন্য ধরনের রান্না করছে, একঘেয়ে মাছ খেতে তো ভালো লাগে না, তাই মাছের পুরটা করে রেখেছি। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে সেদ্ধ করে একটু অল্প নুন, মিষ্টি আর গোলমরিচ দিয়ে এটাকে পুর তৈরি করে রেখেছি। এবার আলুটার একটা পুর করব। একটু দেব রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সর্ষের তেল গরম হওয়ার পর এগুলো দিয়ে দিলাম। অল্প ভাজবো, বেশি ভাজবো না। তারপর দিয়ে দেব এই সেদ্ধ আলুগুলো। খুব চটজলদি হবে। মাছটা শুধু সেদ্ধ করে পুরটা ভাবে তৈরি করে নিতে হবে। নুন দেব, যে এইটা দিয়ে মাখো মাখো করে নেব। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু না। আলু ভাতে যেমন ধরে মাখে সেরকম না করলেও চলবে, একটু অল্প অল্প আলুগুলো যদি এরকম অবস্থায় থাকে ক্ষতি। এবার আমি এই যে মাছের পুরটা করে রেখেছি সেটা দিয়ে দেবো।
মাছের ঝাল একঘেয়ে সর্ষে দিয়ে বা টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে তো হয় খাওয়া, তো ভাবলাম এটা দিয়ে একটু করি। আমার কিন্তু হয়েই গেছে। আলুগুলো একটু আমি অল্প অল্প ভাঙা অবস্থায় রাখছি। এবার খাওয়ার সময় একটু গোল গোল করে পাকিয়ে দিলেই হয়ে যাবে। আর নাও দিতে পারি, এভাবেও দিতে পারি, সেটা যে যেমন চাইবে সেভাবে করে নিতে পারবে। হয়ে গেছে দেখুন, এরকম দেখতে হয়েছে। এবার উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল খেতে ভালো হবে শুকনো ভাতে। আজ তাহলে আসি, বা ডাল আবার দিয়ে আসবে একটি নতুন অসাধারণ। ভিডিও নিয়ে। Try ভালো করতে থাকবেন, পারেন। আনন্দে থাকবেন। নমস্কার।